বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। পুলিশ কনস্টেবলে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল, সেটার অনলাইনে আবেদন গ্রহণ শেষ হয়েছে গত ৭ ফেব্রুয়ারি। তো যে সকল প্রার্থীরা এই পুলিশ কনস্টেবলে আবেদন করেছেন তাদের জন্য রইল অনেক অনেক দোয়া ও শুভকামনা। তো দর্শক, আপনারা অনেকেই জানেন যে এই পুলিশ কনস্টেবলের মাঠ করার জন্য কিন্তু একটা ইন্ডিমিনিটি ঘোষণাপত্র রয়েছে। এই ঘোষণাপত্রটি কিন্তু আপনাকে অবশ্যই মাঠে নিয়ে যেতে হবে। তো এই বিষয়টি কিন্তু আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই কিন্তু জানেন না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা এই ইন্ডিমিনিটি ঘোষণাপত্রটি কোথায় থেকে ডাউনলোড করবেন এবং এটা কিভাবে পূরণ করবেন তা বিস্তারিত জানানোর চেষ্টা করব। সো ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। আশা রাখি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখে যাবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা যারা এই পুলিশ কনস্টেবল আবেদন করেছেন তাদের জন্য লিখিত পরীক্ষার চূড়ান্ত একটি সাজেশন আমি পিডিএফ আকারে নিয়ে এসেছি। আপনারা চাইলে আমার কাছ থেকে এই চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করতে পারেন। আশা করি এই চূড়ান্ত সাজেশনটি যদি আপনি সংগ্রহ করেন তাহলে কিন্তু লিখিত ও ভাইবা পরীক্ষাতে খুব ভালো একটি নাম্বার পেয়ে উত্তীর্ণ হবেন। তো এই চূড়ান্ত সাজেশনটি পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে রকেট, বিকাশ বা নগদে দামমাত্র মূল্য 50 টাকা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে মেসেজ করলেই আমি আপনাদেরকে চূড়ান্ত সাজেশনটি পাঠিয়ে দিব। তো বন্ধুরা, আপনারা এখন স্ক্রিনে সেই ইন্ডিমিনিটি ঘোষণাপত্রটি দেখতে পাচ্ছেন। তো এটা আপনারা কিভাবে পূরণ করবেন সেটি আপনাদেরকে এখন বিস্তারিত আমি জানাচ্ছি। তার আগে আপনাদেরকে একটা কথা বলে নিই যে আপনারা এই ইন্ডিমিনিটি ঘোষণাপত্রটি কোথায় পাবেন। তো এটা পুলিশের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেখানে গেলেই কিন্তু আপনারা এই ওয়েবসাইটে এই ইন্ডিমিনিটি ঘোষণাপত্রটি দেখতে পাবেন। সেটা কিন্তু সেই ওয়েবসাইট থেকে আপনারা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। অথবা আপনি যেকোনো একটা কম্পিউটারের দোকানে গিয়ে যদি বলেন যে ইন্ডিমিনিটি ঘোষণাপত্রটি আমাকে একটা প্রিন্ট করে দেন, তাহলে কিন্তু তারা আপনাকে এই ঘোষণাপত্রটি পিন করে দিবে। তো অবশ্যই কিন্তু এটা এই ঘোষণাপত্রটা কিন্তু আপনাকে অবশ্যই মাঠে নিয়ে যেতে হবে পূরণ করে। তো এই বিষয়টা একটু অবশ্যই মাথায় রাখবেন। তো চলুন বন্ধুরা, এখন আপনাদেরকে দেখিয়ে দিই আপনারা কিভাবে এই ইন্ডিমিনিটি ঘোষণাপত্রটি পূরণ করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ট্রেইনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগ জানুয়ারি 2024 ইন্ডিমিনিটি ঘোষণাপত্র। তো এখানে তারিখের জায়গায় আপনার যে তারিখে মাঠ অনুষ্ঠিত হবে সেই তারিখটি আপনি এখানে বসিয়ে দিবেন। এগুলো আপনি হাতে লিখবেন অবশ্যই। তো প্রতি সভাপতি এগুলো আপনি কিছু লিখতে হবে না। এখানে জেলা আপনি যে জেলায় আপনার মাঠ হবে সেই জেলাটা এখানে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন বিষয় শারীরিক সক্ষমতা যাচাই বা ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্ট পিইটি এ অংশগ্রহণকারী প্রার্থী কর্তৃক ইন্ডিমিনিটি ঘোষণাপত্র। তো এখানে জনাব যথাযথ সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে আমি, অর্থাৎ এখানে আপনার নামটি দিবেন। আপনার আপনি আবেদন করার সময় যে নামটি দিয়েছেন সেই নামটি হুবহু এখানে আপনি লিখে দিবেন। তারপরে এনআইডি নাম্বার অথবা জন্ম নিবন্ধন নাম্বার এখানে দিবেন। যদি এনআইডি নাম্বার না থাকে তাহলে জন্ম নিবন্ধন নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। তারপরে আপনার এনআইডি কার্ডে যে জন্ম তারিখটি রয়েছে সেই জন্ম তারিখটি এখানে বসিয়ে দিবেন। পিতার নাম দিবেন, মাতার নাম দিবেন, স্থায়ী ঠিকানা আপনার এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধনে যে ঠিকানাটি রয়েছে সেটি এখানে দিবেন। গ্রাম দিবেন প্রথমে, তারপর ডাকঘর দিবেন, থানা দিবেন, জেলা দিবেন। তো এইটুকু দেওয়ার পর আপনারা নিচে আসবেন। তো এখানে আরো বেশ কিছু লেখা রয়েছে, এগুলো আপনারা একটু পড়ে নিবেন। তো এখানে লেখা আছে আপনার অনুগত প্রার্থীর স্বাক্ষর, অর্থাৎ আপনার স্বাক্ষরটি এখানে বসিয়ে দিবেন। তারপর প্রার্থীর নাম অর্থাৎ আপনার নামটি এখানে লিখবেন। তারপরে প্রার্থীর পিইটি সিরিয়াল নাম্বার, অর্থাৎ আপনার ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টের যে অ্যাডমিট কার্ডটি রয়েছে সেই অ্যাডমিট কার্ডে কিন্তু একটা সিরিয়াল নাম্বার দেওয়া থাকবে। তো এটা কিন্তু আপনারা এখনো পাননি। আপনাদের ফোনে যখন সিলেক্টেড মেসেজটি পাঠানো হবে, পাঠানোর পর সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে যে একটা অ্যাডমিট কার্ড আপনারা ডাউনলোড করতে পারবেন, সেই অ্যাডমিট কার্ডে কিন্তু এই সিরিয়াল নাম্বারটি দেওয়া থাকবে। সেই সিরিয়াল নাম্বারটা আপনারা সেখান থেকে দেখে এখানে বসিয়ে নেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে আমার সন্তান বা পোষ্য, অর্থাৎ যারা পোষ্যকুঠার রয়েছেন তাদের জন্য এটা প্রযোজ্য হবে। এটা যারা সাধারণ প্রার্থী রয়েছেন তাদের জন্য কিন্তু এটা প্রযোজ্য হবে না। তো তারপরে নিচে দেখেন অভিভাবকের স্বাক্ষর, অর্থাৎ আপনার যে অভিভাবক রয়েছেন বাবা বা বাবার অনুপস্থিতিতে যে আপনার অভিভাবক, সেই অভিভাবকের স্বাক্ষরটা এখানে বসিয়ে দিবেন। তারপরে হচ্ছে অভিভাবকের নাম দিবেন। প্রার্থীর সাথে সম্পর্ক কি, যদি আপনার বাবা থাকে তাহলে অবশ্যই বাবা দিবেন। আর যদি আপনার অভিভাবক বাবার অনুপস্থিতি যদি ভাই বা অন্য কেউ থাকে বা চাচা, সেটা আপনি এখানে লিখে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার, অর্থাৎ আপনি যে নাম্বার দিয়ে আবেদন করেছেন সেই নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। তো এইগুলা সবকিছু একটু মনোযোগ সহকারে ভালো করে পূরণ করে নিয়ে যাবেন। এখানে যদি কোনো ধরনের ভুল হয় সেক্ষেত্রে কিন্তু আপনার মাঠে সমস্যা হতে পারে। তো আমি আবারও বলছি, এই ইন্ডিমিনিটি প্রবেশ ঘোষণাপত্রটি কিন্তু আপনাকে অবশ্যই মাঠে নিয়ে যেতে হবে। এই ইন্ডিমিনিটি ঘোষণাপত্র ছাড়া কিন্তু আপনি মাঠ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। সো অবশ্যই এই বিষয়টি একটু মাথায় রাখবেন। তো বন্ধুরা, আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেওয়ার। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।